এক শহরে এক দম্পতি বাস করতেন। স্বামী ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সরল মনের মানুষ, আর স্ত্রী ছিলেন বুদ্ধিমতী কিন্তু কিছুটা উচ্চাবিলাসী। তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। স্বামী যা উপার্জন করতেন তা স্ত্রীর হাতেই তুলে দিতেন। একদিন স্বামী ব্যবসার কাজে কয়েক মাসের জন্য দূরে যাওয়ার প্রস্তুতি নিলেন। যাওয়ার সময় তিনি একটি স্বর্ণের মোহর ভর্তি থলে স্ত্রীর হাতে আমানত হিসেবে রেখে বললেন, এটি আমাদের বিপদের সময়ের জন্য জমানো সম্পদ। আমি ফিরে না আসা পর্যন্ত এটি তুমি সাবধানে রেখো। স্বামী চলে যাওয়ার পর স্ত্রী ভাবলেন, এতগুলো মোহর ঘরে বসিয়ে রেখে লাভ কি? আমি বরং এগুলো দিয়ে কিছু গয়না কিনি এবং লোকজনকে দেখাই। তিনি ভাবলেন, স্বামী ফিরে আসার আগে তিনি কোনোভাবে মোহরগুলো আবার জোগাড় করে ফেলবেন। তিনি আমানতের খেয়ানত করে কিছু মোহর খরচ করে ফেললেন। কিছুদিন পর এক প্রতিবেশী এসে স্ত্রীর কাছে কিছু টাকা ধার চাইলেন। স্ত্রী মিথ্যে বলে এড়িয়ে গেলেন যে তার কাছে কোনো টাকা নেই। কিন্তু সেই প্রতিবেশী যখন তার কাছে নতুন গয়না দেখলেন, তখন স্ত্রীর প্রতারণা ও মিথ্যে ধরা পড়ে গেল। সমাজে তার সম্মান ক্ষুণ্ণ হলো। এদিকে কয়েক মাস পর স্বামী ফিরে এলেন। তিনি ফিরে এসে স্ত্রীর কাছে সেই থলিটি চাইলেন। স্ত্রী ভয়ে ভয়ে থলিটি দিলেন, কিন্তু ভিতরে মোহর কম ছিল। স্বামী যখন জিজ্ঞেস করলেন, স্ত্রী তখন নানা রকম মিথ্যে অজুহাত দিতে লাগলেন এবং এক পর্যায়ে অন্য একজনের উপর দোষ চাপানোর চেষ্টা করলেন। স্বামী শান্তভাবে বললেন, আমি তোমাকে মোহরের জন্য নয়, বরং তোমার সততার জন্য এটি দিয়েছিলাম। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমানত গ্রহণকারী ও সত্যবাদীদের পছন্দ করেন। তুমি শুধু মোহর হারাবে না, তুমি আমার বিশ্বাসও হারিয়েছ। স্ত্রী নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে সাময়িক সুখ বা মিথ্যের আশ্রয়ে পাওয়া কোনো কিছুই স্থায়ী হয় না। প্রতারণা কেবল সম্পর্ক নষ্ট করে না, বরং আল্লাহর কাছেও গুনাহগার করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমানত রক্ষা করে না, তার মধ্যে প্রকৃত ঈমান নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।